বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বেশ কয়েকজন বন্ধু কমেন্ট করেছে যে ঘর তৈরি করতে গেলে আগে কলম ঢালাই করব না দেওয়ালের সঙ্গে কলম ঢালাই করব, কোনটা ভালো হবে। মনে রাখবেন, কষ্টের পয়সা যেন নষ্ট না হয়। বিল্ডিং মানুষের জীবনে কিন্তু একবারই হয়, ভেবে চিন্তে তৈরি করতে হয়। পারফেক্ট কাজ করতে হলে আপনাকে প্রথমে কলম ঢালাই বা পিলার ঢালাই করে ওয়াল মানে ইটের দেওয়াল গাঁথতে হবে। আপনি যদি ইটের দেওয়ালের সঙ্গে সঙ্গে কলমের কংক্রিট বা ঢালাই করেন তাহলে কী হবে জানেন? কলম কংক্রিটের যে স্যালারিটা, যে ওয়াটার পানিটা পুরো ব্রিক্স শোষণ করে নেবে, ইট পুরো কংক্রিটের জলটা শোষণ করে নেবে। তখন আপনার যে কলম ঢালাইয়ের যে কংক্রিটটা ডেব্রিজে পরিণত হয়ে যাবে, ডাস্টের তৈরি হয়ে যাবে। কলমের ফুল স্ট্রেংথ কখনই আসবে না। এই জন্য আগেও বলছি, এখনও বলছি, আগে আপনি কলম বা পিলারের কংক্রিট করে নেবেন, পরবর্তীতে আবার যেখানে দেওয়াল করা দরকার দেওয়ালটা করবেন। আর চিপিং করে কলম এবং দেওয়ালের মাঝখান চিপিং করে দেওয়ালের কাজ শুরু করবেন। বিল্ডিংয়ের ফুটিং বা বেস কংক্রিট করতে গেলে আপনার ফ্লোর লেভেল থেকে, জমির লেভেল থেকে কতটা নিচে যেতে হবে? মিনিমাম আপনি 1.5 মিটার নিচে যাবেন। যখন বেস ঢালাই করবেন সঠিকভাবে আপনি কম্প্যাকশন করে নেবেন, দোনমুজ করে নেবেন, কথাটা মাথায় রাখবেন। বিশেষ করে ইটের উপরে কোনো দিন বেস ঢালাই করবেন না। ইটের উপরে হালকা কংক্রিট করে নেবেন, হালকা কংক্রিট। তার কারণ আপনি যদি ইটের উপরে রড বেঁধে দেন তখন কী হবে, কংক্রিট করলে আপনার ইট কিন্তু ওয়াটার, জল বা পানি শোষণ করে, তখন কিন্তু বেঁধে বা ফুটিংয়ের রড পুরো ড্যামেজ করে দেবে, কথাটা মাথায় রাখবেন। এই ফুটিংয়ে কিন্তু বিল্ডিংয়ের ভবিষ্যৎ, এর উপরেই বিল্ডিংটা থাকবে। মনে করুন আপনি এখানে দেয়াল তৈরি করবেন, এই কলমটাতে ছেনি হাতুড়িতে চিপিং করে তখন আপনি আর সিমেন্টের লিকুইড ঘোলা বানিয়ে ঢেলে তারপরে আপনি দেওয়ালের গাঁথনি শুরু করবেন, ব্রিক্স মেশনারি চালু করবেন। পয়সা আপনার, এই জন্য আপনার পয়সা যেন নষ্ট না হয় সেই দিকে ধ্যান রাখবেন। আর মনে রাখবেন, দুটি ইটের মাঝখানে কমপক্ষে একটা আঙুল যেন যেতে পারে এতটা গ্যাপ রাখবেন, 10 mm গ্যাপ রাখবেন, এটা মাথায় রাখবেন। অনেকেই কনফিউজ হয়ে যান যে ফুটিং কত নিচে যেতে হবে। এখানে এক্সক্যাভেশন করা হয়েছে, খনন কার্য করা হয়েছে। রোড লেভেল থেকে 1.5 মিটার, 1.5 মিটার নিচে ফুটিংয়ের টপ লেভেল, বটম লেভেল। আপনারা এটা করবেন। ফুটিংয়ের সাইজ, বেজের সাইজ হবে 4 ফুট বাই 4 ফুট মিনিমাম। এর থেকে বেশি বড় করতে পারবেন, কিন্তু এর থেকে ছোট কখনই আপনি করবেন না। আর রডের দিকে একটু ধ্যান রাখবেন। কলম বা পিলারের রড যদি দোতলার ফাউন্ডেশন করেন অবশ্যই আপনি 16 মিলি রড ব্যবহার করবেন। যদি একটাই স্ল্যাব হয়, একটাই ছাদ করেন তাহলে 12 মিলি 4টে দেবেন। চারিপাশে 4টে দিলে হবে, মাঝখানে যে কলমগুলো থাকবে সেটাই আপনি 6টা করে দেবেন। কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি একটু আপনার উপকারে আসে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনার সামনে আসবো। অল দ্য বেস্ট।